আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব রাশিয়াতে বর্তমানে কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজে গেলে আপনি বেশি বেতনে কাজ করতে পারবেন। তো আপনারা যারা বর্তমানে রাশিয়া যেতে চাচ্ছেন এবং যাদের ফাইল প্রসেসিং আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো ভিডিও শুরু করার আগে আমি আপনার কাছে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। দেখেন বর্তমানে রাশিয়াতে সবথেকে যেসব দেশে বেশি ভিসা পাচ্ছে তার ভিতর বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, ভিয়েতনাম এইসব দেশগুলো আছে। তো এই যে ভিসাগুলো দিচ্ছে তারা সবথেকে বেশি কোন সেক্টরে ভিসা দিচ্ছে? কারণ তারা কিন্তু ভিসা দিচ্ছে ৪ থেকে ৫টা সেক্টরে। তার ভিতরে আছে যেমন কনস্ট্রাকশন, ফুড প্যাকেজিং, ফ্যাক্টরি ওয়ার্কার, গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এই যে সেক্টরগুলো আছে এই সব সেক্টরে কিন্তু তারা বর্তমান ভিসা দিচ্ছে। কিন্তু সবথেকে বেশি ভিসা দিচ্ছে কনস্ট্রাকশন অর্থাৎ আউটডোর আউটসাইডের যে কাজগুলো আছে। কারণ আপনি যদি বর্তমানে কনস্ট্রাকশন সেক্টরে রাশিয়া যেতে পারেন তাহলে আপনি প্রতি মাসে ডলার অনুযায়ী আপনি মনে করেন যে ৬ থেকে ৭০০ ডলার ইনকাম করতে পারবেন। তো বর্তমানে ৬ থেকে ৭০০ ডলার মনে করেন যে আপনার তা দেখেন ৭৫ থেকে ৮০,০০০ টাকার মতো চলে আসে বাংলা টাকা। আর আপনারা কনস্ট্রাকশন বাদে যারা যাবেন ফুড প্যাকেজিং, গার্মেন্ট ইন্ডাস্ট্রি, তারপরে এই সে ফ্যাক্টরি ওয়ার্কার এইসব সেক্টরে যারা যাবেন তাদের বেতন থাকবে মনে করেন যে ৫০০, ৫৫০, সর্বোচ্চ ৬০০ টাকা। তো তাতে আপনার কত আসে যদি আপনি ৫০০ টাকাও ধরেন মানে ৫০০ ডলারও যদি ধরেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ৫৫, ৬০ এখানে আপনার বেতনের উপর ডিপেন্ড করবে আপনি কত পাবেন। যদি আপনি মনে করেন যে ৬০০ ডলার পান তাহলে মনে করেন যে আপনার প্রায় ৬০,০০০ টাকার বেশি মানে প্রায় ৬৫,০০০ টাকার মতো আপনি পাবেন। তো কনস্ট্রাকশন সেক্টরে যারা কাজ করবেন তাদের যে একটা সুবিধা আছে যেমন তারা স্যালারিটাও বেশি পাচ্ছে। আর এখানে আপনার যে কর্মঘন্টা আছে দেখেন এখানে ৮ থেকে ১০ ঘন্টা কিন্তু হচ্ছে আপনার কোম্পানির কর্মঘন্টা যেটা হচ্ছে আপনার বেতনের ভিতর চুক্তিবদ্ধ। আর এরপরে যদি কোম্পানির কাজ এভেলেবেল থাকে তাহলে আপনি সেক্ষেত্রে আরো ওভারটাইম করতে পারবেন। তো ওভারটাইম করলে দেখা যাচ্ছে আপনি আরো ১৫০ ডলার ২০০ ডলার পাইলেন। তো আপনি যদি এখানে মনে করেন যে সাপোজ কনস্ট্রাকশন সেক্টরে যারা যাবেন তারা নরমাল যদি মনে করেন যে ৬০০ ডলারও পান আর যদি আপনি ওভারটাইম করে আরো ২০০ ডলার পান তাহলে কিন্তু ৮০০ ডলার। তো ৮০০ ডলারে আপনার বেতন ৯০,০০০ ৯০,০০০ সামথিং এরকম চলে আসবে। আর রাশিয়ার যে কোম্পানির সুযোগ সুবিধা এটা কিন্তু অনেক ভালো। দেখেন তারা কিন্তু থাকার ব্যবস্থা করে, খাওয়ার ব্যবস্থা করে। খাবার জন্য ক্যান্টিন আছে। আপনি সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, তারপরে রাতের ডিনার আপনি ক্যান্টিন থেকে করতে পারবেন। আর তারপরে কোম্পানি আপনাকে থাকার জন্য জায়গা দেবে, আপনি সেখানে থাকবেন। তো যখন আপনি একটা দেশে যাবেন, একটা কাজের উদ্দেশ্যে যাবেন, তখন যদি আপনি কোম্পানির পক্ষ থেকে থাকার জায়গাটা পান এবং খাওয়ার ফ্যাসিলিটি পান, তাহলে আপনি ওইখানে গিয়ে যে ইনকামটা করবেন এই ইনকামটা কিন্তু আপনার থেকে যাবে। অলমোস্ট সবই থেকে যাবে। আপনি সর্বোচ্চ কত ১০০ ডলার খরচ করলেন নিজের খরচের জন্য ১০০ ১৫০ খরচ করলেন। যদি আপনি ৮০০ ডলার বেতন পান সেখান থেকে আপনি ১৫০ ডলার খরচ করলেন। তারপরে কিন্তু আপনার থাকে ৬৫০ ডলার। তো ৬৫০ ডলার যদি আপনি দেশে পাঠান সেক্ষেত্রে বাংলা টাকায় আপনার প্রায় ৬৫ থেকে ৭০,০০০ টাকা। তো আপনি প্রতি মাসে ৬৫ থেকে ৭০,০০০ টাকা কিন্তু বাংলাদেশে পাঠাতে পারবেন। কিন্তু আপনারা যারা রাশিয়া যেতে চাচ্ছেন, বাংলাদেশ থেকে যারা যেতে চাচ্ছেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে রাশিয়া কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে। যেখানে -35 থেকে 40 ডিগ্রি নেমে আসে। এইরকম ঠান্ডা পড়ে। তো আমাদের বাংলাদেশে যারা আছে আমরা কিন্তু আমাদের দেশে কিন্তু অতটা ঠান্ডা পড়ে না। আমাদের এখানে কিন্তু গরম। শীতের সময় কিন্তু শীত পড়ে কিন্তু মাইনাসে নেমে আসে না। তো আপনারা যারা রাশিয়াতে যেতে চান তারা কিন্তু ওই আবহাওয়ার সাথে আপনাকে মানায় নিতে পারবেন কিনা এই বিষয়টা মাথায় রাখবেন। কারণ দেখেন আমরা কিন্তু এক আবহাওয়ার মানুষ। এখন ওই আবহাওয়াতে গিয়ে -35 অথবা 40 ডিগ্রি সেলসিয়াসে আমরা থাকতে পারবো কিনা এবং আমার শারীরিক কোনো সমস্যা দেখা দেবে কিনা। বিশেষ করে যাদের অ্যালার্জি আছে, হাঁচি আছে, কাশি আছে এদের কিন্তু বেশি সমস্যা হয়। কারণ এরা কিন্তু এতটা ঠান্ডা যে একটা ওয়েদার এটা কিন্তু এরা নিতে পারে না। যার কারণে পরে সে অনেক অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে কি হয়? পরে দেখা যায় তাকে মনে করেন যে দেশে চলে আসতে হয়। তো আপনারা যারা রাশিয়াতে যেতে চাচ্ছেন তো আগে যে ওইখানে গেলে আপনাকে কি, কি অসুবিধা ফেস করতে হবে এটাও ভাববেন। শুধু গেলে যে আপনি কাঁড়ি, কাঁড়ি টাকা ইনকাম করতে পারবেন এটা কিন্তু বিষয় না ভাই। আগে হচ্ছে আপনার জীবন। আপনার জীবন সুস্থ, আপনি সুস্থ, আপনার সবকিছু সুস্থ। আপনি যদি সুস্থ না থাকেন তাহলে টাকা দিয়ে কিন্তু কিছু করতে পারবেন না। তো আগে নিজের সেফটি খুঁজবেন, পরে কাজ দেখবেন। কারণ কাজ কিন্তু করতে হবে। কারণ চলতে গেলে ইনকাম করতে হবে। কিন্তু নিজেকে বাঁচিয়ে রেখে কিন্তু ইনকাম করতে হবে। তো এইসব দিক মাথায় রেখে আপনারা রাশিয়ায় যাওয়ার চেষ্টা করবেন।
আর রাশিয়া যে একটা দেশ, বর্তমানে যে ইউরোপের যে সব দেশগুলো আছে, রাশিয়া কিন্তু একটা ভালো একটা দেশ। এখানে কিন্তু ইনকামের দিকটা অনেক ভালো, সুযোগ সুবিধা ভালো, কোম্পানিগুলো অনেক সুবিধা দিয়ে থাকে। আর কিছু কিছু লোক বলে যে রাশিয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে যুদ্ধে নিয়ে দেয়। ভাই এটা হচ্ছে একটা ভালো একটা গুজব। হ্যাঁ, যুদ্ধ কারা যায়? যারা এদেরকে বিভিন্ন দালাল প্রতারক চক্র ওয়ার্ক পারমিট না দিয়ে টুরিস্টে দিয়ে দেয়, তাদের কিন্তু যুদ্ধের কাজ লাগে দেয়। কিন্তু আপনি যদি প্রকৃতপক্ষে ওয়ার্ক পারমিট ধারী হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যুদ্ধে লাগিয়ে দিবে এরকম কোনো ভয় থাকবে না। তো আপনারা যারা রাশিয়া যেতে চাচ্ছেন, তাদের সর্বোপরি আমি একটা কথা বলি, শুধু রাশিয়া না, আপনারা বিশ্বের যে দেশে যেতে চান না কেন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, আমি সবসময় একটা কথা বলি যে ভাই, দালাল এবং প্রতারক চক্র থেকে সাবধান। সবকিছু নিজে দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপরে আপনি একটা দেশে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। কারণ প্রতারক চক্রের উপর ফাঁদে পড়ে হাজার হাজার পরিবার কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছে। তো একটা পরিবার বাঁচা মানে অনেক কিছু, আর একটা পরিবার ধ্বংস হয়ে যাওয়া মানে অনেক কিছু। আর এগুলো হয় কিন্তু দালাল এবং প্রতারক চক্রের দ্বারা। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা দালাল থেকে সাবধান থাকবেন, দেখে শুনে বুঝে তারপরে বিদেশ যাবেন। দক্ষ হয়ে বিদেশ যাবেন এবং ভালোভাবে কাজ করে ইনকাম করে দেশে ফিরতে পারবেন। তো আমি আমার আজকের এই ভিডিওতে রাশিয়া সম্পর্কে অনেক তথ্য বলে দিয়েছি, এবং এখানে আরো অনেক বিস্তারিত তথ্য আছে যেটা আমার এই এক ভিডিওতে বলে শেষ করা সম্ভব না। পরবর্তী ভিডিও আলোচনা করব। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এখনো যারা প্রবাসী বন্ধন চ্যানেলটিতে নতুন আছেন, এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আইকনটি অন করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখবেন, তারা ফেসবুক পেজটিকে লাইক এন্ড ফলো করে দিবেন।